ইদানিং আমরা যেটা লক্ষ্য করেছি বাংলাদেশে যে এক ধরনের অনেকে বলেছে ধর্মীয় উগ্রপন্থার একটি আম অ্যাডিশন একটি বাড়তি একটি জিনিস আমাদের এখানে দেখা যাচ্ছে। কিছু, কিছু ঘটনা থেকে এটা বলা যায় এবং তুলসী গ্যাবার্ড সেদিকে একটু ইঙ্গিত দিলেন। আপনার কি মনে হয়? সরকার কি করবে এবং গণমাধ্যমের কি করণীয় এখানে? না, এমনিতে মানে আপনি তো জানেন এই তুলসী গাবারের বক্তব্যের পর বাংলাদেশের তরফ থেকে একটা রেসপন্ড করা হয়েছে, বিষয়টা একটা স্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। আপনি নিজেও তো একজন সাংবাদিক, তুলসী গাবারের বক্তব্যের কোনো বাস্তবতা বাংলাদেশে আছে আপনি কি দেখতে পান? না নিশ্চয়ই না। আমি সেজন্যই বললাম যে আসলে কি করণীয় এক্ষেত্রে? মানে করণীয় বলতে দেখুন, একটু আগে আপনি বাংলাদেশের কিছু পলিটিক্যাল রেটরিক রেফার করেছিলেন আমাকে, আমি আপনাকে পাল্টা রেফার করি যে সারা পৃথিবীতেই পলিটিশিয়ানদের মধ্যে এমন কেউ কেউ আছেন যারা এই ধরনের কথা বলেন, এবং তুলসী গাব্বার তাদেরই একজন। তিনি এ ধরনের পক্ষপাত দুষ্ট বক্তব্য, যেটার কোনো বাস্তবতা নেই, এটা এর আগেও তিনি বলেছেন, একাধিকবার বলেছেন, আবারও বলেছেন। এগুলোর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাংলাদেশের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং সবসময় বাংলাদেশের তরফ থেকে সেটাই করা হবে। বাংলাদেশে যেটা বাস্তবে আছে সেটাই জানানো হবে। আজগুবি কল্পনা প্রসূত কোনো অভিযোগ বাংলাদেশের ব্যাপারে আনবে আর সেটাই সত্যি হয়ে যাবে, ব্যাপারটা তো এমন না। সেটা তুলসী গাব্বার বলুন আর ডোনাল্ড ট্রাম্প বলুন, এতে কোনো পার্থক্য নেই। আম এটা গুরুত্ব দিতে হচ্ছে এই কারণেই যে তিনি তো আসলে একজন ব্যক্তি শুধু না, তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। কারণ ভারতের এই বয়ানটা যখন যুক্তরাষ্ট্রের এরকম একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির মুখ দিয়ে আসে, তখন সেটা কতটা ভাবনার বিষয় এইটাই না, বুঝতে মানে এটা অবশ্যই আমলে নিতে হবে, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে আছেন এটা ঠিক, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের চাইতে বড় বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব তো নেই। আমরা জানি আজ থেকে 2-3 সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে 29 মিলিয়ন ডলার বাংলাদেশের দুজন লোককে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা বড় লোক হয়ে গেছে। তো এটা পরে জানা গেল কি যে আসলে যেটা উনি বলেছেন, এটা একটা আমেরিকান সংস্থাকে দেওয়া হয়েছিল বাংলাদেশ গণতন্ত্র নিয়ে কাজ করবার জন্য, এবং সে যে দুজনকে তিনি ইঙ্গিত করেছেন তারা দুজনেই আমেরিকান। বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংগঠনকে নিয়ে তারা কাজটা করেছিলেন। এখানে বাংলাদেশের দুজন ব্যক্তির কোনো অস্তিত্ব নাই, যে দুজনকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত করেছিলেন। তো এই ধরনের বেসলেস কথা তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বলুন আর দায়িত্বের বাইরে থেকে বলুন, একই বিষয়। বেসলেস তো বেসলেস, সেটা যত বড় গুরুত্বপূর্ণ জায়গা থেকে আসুক সেটা প্রতিবাদ করতে হবে, সেটা সত্যটা দেশের মানুষকে, দুনিয়ার মানুষকে জানাতে হবে। আমি জানাতে মনে হবে। করি বাংলাদেশ সরকার সেই কাজটাই করছে।